হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা শ্রীনগর ছেড়ে দেবো। তো আজকে আমরা শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা শ্রীনগরে মোট 4 নাইটস ছিলাম। তো তোমাদেরকে রুম ট্যুর সেভাবে দিতে পারিনি, কেননা সারাদিন টায়ার্ড হয়ে এসে আর রাতের বেলায় ভিডিও করতে ভালো লাগছিল না, সেই জন্য রুম ট্যুর সেভাবে দিতে পারিনি। তো জন্যই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট রুম ট্যুর ভিডিও শেয়ার করি, তাই ভিডিওটা বানিয়ে নিলাম। তো আমাদের রুমটা বেশ ভালো দিয়েছিল, আর আমাদেরকে একদম টপ ফ্লোরে দিয়েছিল। টপ ফ্লোরটা ওরা নতুনই করেছিল, সেই জন্য পুরো এখনও কমপ্লিট হয়নি। তো আমরা দেখো ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে এখানে বেরিয়ে পড়েছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের রাস্তা বেশি দূরত্ব নয়, কিন্তু আমাদের বেরোতে লেট হয়ে গেছিলো। আমাদের মোট 3টে গাড়ি ছিল, তাই সবাই একসঙ্গে বেরোতে লেট করে ফেলেছিল অনেকটাই। দেরি হয়ে গেছিলো বলে আমরা ব্রেকফাস্ট করে আসিনি, তাই রাস্তায় ব্রেক নিয়ে আমাদেরকে ব্রেকফাস্ট করানো হয়েছিল। তো তোমরা শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার রাস্তায় এরকম প্রচুর সারি সারি তোমরা কেশর এবং ড্রাই ফ্রুটসের দোকান দেখতে পাবে। তো এরকমই একটা আমরা কেশরের দোকানে দাঁড়িয়েছিলাম। তো এখানে প্রচুর ড্রাই ফ্রুটস আর কেশর আছে। তো আমরা এখান থেকে বাড়ির জন্য কিছুটা ড্রাই ফ্রুটস ও কেশর নিয়ে নিয়েছিলাম। এখানে তোমাদেরকে আগে টেস্ট করিয়ে দেখাচ্ছে ড্রাই ফ্রুটসগুলো কীরকম খেতে, তারপর তোমরা চাইলে সেটা কিনতে পারো। তো দেখো আমরা ওখান থেকে কেনাকাটা করে সোজা বেরিয়ে পড়লাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আর তোমরা রাস্তায় দেখবে শুধু আপেলের গাছ। আপেলের ফুল দেখ কি সুন্দর, দিস ইজ পিঙ্ক এন্ড হোয়াইট ফুল। আপেলের ফুল দেখো কি সুন্দর। এই দেখো তোমার ওই সাইডে দেখো, বাঁ সাইডে এই দেখ পাতা আর ফুল দুটো একসাথে এসেছে ধরে একসঙ্গে এসেছে। নেই 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 বাবু নেই। আপেলের নিয়ে রিভারটা দেখো কি সুন্দর, জল দেখো ক্লিন, পুরো ধোঁয়া একবারে ওপর থেকে নিচ অব্দি পুরো একবারে আগুন লেগেছে, একবারে পুরো আগুন লেগে গেছে গাছগুলোতে। এখান থেকে নদীটা ভালো বোঝা যাচ্ছে, চওড়া নদী একবারে। হ্যাঁ ক্লিয়ার একবারে জল। আমরা অলরেডি পেহেলগাঁও পৌঁছে গেছি, আর পেহেলগাঁওয়ের বিউটি সত্যি খুব সুন্দর। তো আমরা যেহেতু অনেকটা আমাদের লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা ডাইরেক্ট হোটেলে ঢুকে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি চন্দনবাড়ি, বেতাব ভ্যালি ও আরও ভ্যালি দেখার উদ্দেশ্যে। আমরা যেহেতু 1 নাইট স্টে করেছিলাম পেহেলগাঁওয়ে, সেই জন্য আমাদের বিকেলের মধ্যেই সব কিছু কমপ্লিট করতে হবে, তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম সব কিছু কমপ্লিট করার জন্যে। জলের স্রোত দেখো, ওই দেখো নদী দেখো, ওপরে ঝর্ণা দেখো বাবু, ওয়াটারফলস দেখো, ওই দেখো বিরাট ওয়াটারফলস এটা। বাপরে দুদিক থেকে আসছে, ওই দেখো দুদিক থেকে আসছে। আসার সময় একটু ফটো। ওপরে বরফ আছে দেখুন, ওপরে বরফ গলা জল, পুরো গলা জলই তো আসছে। ওই দেখো উপরে বরফ। হ্যাঁ পুরো স্নো জমে আছে। এই দেখুন এইদিকে একটা বাপি, এই দেখুন, এই দেখুন বিশাল উঁচুতে উঠে গেছি। তিনটে ওই সবগুলো নদীতে। ওই পাহাড়টাতে দেখুন কত বড়। होता है क्या? नहीं हर रोज नहीं, सीजन रहता है ना इसका। नहीं 2 महीना होता है। এই দেখো এখানে দুটো ওয়াটারফলস দেখো, বড় বড় 4-5 महीना। এই দেখো দুটো ওয়াটারফলস দেখুন সাইড দিয়ে। তো কোথা থেকে আসছে দেখ। ये पानी अमरनाथ से आ रहा है ना? ये है लेक ऊपर, तारसर लेक, मारसर लेक। অরেঞ্জ কালারের, এটা ভালো লাগছে দেখতে। ম্যাঙ্গো খাওয়াও। ওদের বাবান স্নো দেখ, এইদিকে এইদিকে ভিউ দেখো, এইদিকে ভিউ দেখো। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল আরু ভ্যালি। তো দেখো আমরা অলরেডি আরু ভ্যালি পৌঁছে গেছি। এইখানে ঠান্ডা ছিল ভালোই। তো এখানে রাতের দিকে প্রায় মাইনাসেই টেম্পারেচার চলে যাচ্ছিলো। আমরা যখন গেছিলাম তখন -2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার ছিল রাতে। আজকেও দেখো আমি, আমার বর, আমার মেয়ে তিনজনেই সেম সেম ড্রেস পরেছি। কাশ্মীরি ড্রেস তো পরেছো ওখানে।
আরও ভ্যালিতে আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি, আমরা কয়েকটা ফটো ক্লিক করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের হাতে যেহেতু টাইম খুবই শর্ট ছিল আর আমাদেরকে আরও দুটো ডেস্টিনেশন কমপ্লিট করতে হবে, সেই জন্য আমরা আরও ভ্যালি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো এখন আমরা যাব সোজা চন্দনবাড়ির উদ্দেশ্যে, তারপর আমরা বেতাব ভ্যালি কমপ্লিট করব। কিন্তু আরও ভ্যালির বিউটিটা সত্যিই খুব সুন্দর আর চারিদিকে দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছে। अच्छा ये बेताब वैली ठीक है, जाओ जाओ वो तो उस रोड पे था सर, दिखा देना एक बार। माइनेट पीक नाम है उसका। हाँ বাবু স্নো দেখছো? মানুষ যাওয়া আসা করেছে বোধহয়, যে সাদা সাদা কালো কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে বরফটা। আর ওই মানুষ যাওয়া আসা করেছে। না না, মানুষ যে আশা করেনি, এগুলো সব গাছের পাতা পড়ে হয়েছে। অনেকদিন আগে বরফটা হয়েছিল তো, স্নোফল হয়েছে বলে নোংরা হয়ে গেছে। তাতে পুরো হয়ে পড়ে আছে। নদী দেখো, নদীটা কতটা মোটা দেখো। এটা কি বলতো, মাটির মতন শক্ত হয়ে গেছে। কানগুলো ঝাঁপ ধরে যাচ্ছে না? হ্যাঁ, পাহাড়ে উঠলেই হবে। আমরা আরও ভ্যালি থেকে চন্দনবাড়ি চলে এসেছি, আর চন্দনবাড়ি অনেকটাই ওপরে, অনেকটাই উঁচু আরও ভ্যালি থেকে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা পরিমাণে বরফ। বিশাল সঞ্জু একই ট্রিপ করছে আমাদের মধ্যে, ওরা শুধু অমরনাথ ইয়েতে একদিন একসাথে হয়ে গেছে। কিসে পেহেলগাঁও? ওই দেখো প্রভুজির আগে চললো, ওই দেখো হাঁটছে। हाय चंदनवाड़ी। हाय बहुत चंदनवाड़ी। खूबसूरत नज़ारा है आपका चंदनवाड़ी। हम लोग आसनसोल से रामपुर हाट से घूमने आए हैं। हम अभी जा रहे हैं बर्फ में। अभी हमने शूज खरीदा। इधर एक कैरी चाट ढाल मुड़ी। देखो कितना बर्फ है, बर्फ ही बर्फ। बहुत ही खूबसूरत है। पहले हम तो बर्फ का आनंद ले लें। हाँ हाँ, वापस आके। তো আমরা অনেকটা ওপরে উঠে চলে এসেছি, আর ওপরে দেখো কতটা বরফ, আর এখানকার বরফগুলো প্রচণ্ড হার্ড ছিল। তো দেখো যেদিকে তাকাবে শুধু সাদা আর সাদা, মনে হচ্ছে পাহাড় পুরো বরফের চাদরে ঢাকা আছে। আর মা বাবারা কেউ আসেনি, ওরা নিচে নিজেদের মতন এনজয় করছে। আমার মেয়েকেও নিয়ে আসিনি, কেন ওর এত উঁচুতে উঠতে কষ্ট হবে, সেই জন্য ওকে আমার মা বাবা শ্বশুর শাশুড়ির কাছে রেখে এসেছিলাম। আর এই চন্দনবাড়ি থেকেই কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়, আর কয়েক মাস পরেই কিন্তু অমরনাথ যাত্রা শুরু হবে। তো আমাদের চন্দনবাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের একটাই ডেস্টিনেশন আছে, সেটা হচ্ছে বেতাব ভ্যালি। তো দেখো আমরা অলরেডি বেতাব ভ্যালি পৌঁছে গেছি, এখন সোজা যাচ্ছি বেতাব ভ্যালির ভেতরে। আর এখানে টিকিট কাটতে হয়েছে, টিকিটের কস্ট হচ্ছে 100 টাকা করে পার হেড। তো আমি আমার হাজব্যান্ড সবাই মিলে টিকিট কেটে ভেতরে চলে গিয়েছি। তো দেখো এখানে ভেতরটা পুরো ফরেন লাগছে, আর যখন পুরো স্নো হয়ে থাকবে তখন দেখতে আরও সত্যি সুন্দর লাগবে। গ্রিন বা স্নো পুরো পড়ে থাকবে তখন ভালো লাগবে। হ্যাঁ, তাহলে হয় জানুয়ারি না অক্টোবর, ওইখানে নামে চলো। ওইখানে তোমার ছবি দাও, আমি তো দেখছি। ওই দেখো ওই সেই পার্টিগুলো, দাদা ওই যে আমরা বেতাব ভ্যালিতে অনেকক্ষণ ছিলাম, আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, আর ভেতরটা দেখতে অনেকটা ফরেনের মতন লাগছিল, সেই জন্য আমরা এখানে অনেকক্ষণ ছিলাম এবং আমরা এখানে অনেক ফটো ক্লিক করেছি। তো আমাদের পেহেলগাঁওয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, পারলে ভিডিওটিকে একটি লাইক করে দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।